আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আলোচনা করব সূরাতু ইয়াসিনের বহু পরীক্ষিত কিছু বিশেষ ফজিলত, যার মাধ্যমে রোগ থেকে মুক্ত হয়, মুশকিল আসান হয়, হ্যাঁ, ঠিক বিপদ আপদ দূর হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসে, বিস্ময়কর আজব আজব ঘটনা আল্লাহ পাক ওই ব্যক্তির সাথে ঘটায় দেন, ভালো ভালো ঘটনা। এই আমলটা সূরা ইয়াসিনের মাধ্যমে হয়। কোন টাইমে, কতদিন, কোন সময় পড়লে কি হয়, এই বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওতে জেনে নিব। সাথে আছে আমি মুফতি জুবায়ের ইমাম। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। প্রত্যেকবার একবার সূরাত ইয়াসিন শরীফ পাঠ করে যদি কোনো রুগ্ন ব্যক্তি অসুস্থ থেকে থাকে, ওই ব্যক্তির উপর ফু দিলে রোগ থেকে দ্রুত আরোগ্য লাভ করা যায়, রোগ মুক্ত হয়। মুমূর্ষু অবস্থায় রুগ্ন ব্যক্তিকে এই মোবারক সূরা অর্থাৎ সূরাতু ইয়াসিন তেলাওয়াত করে শোনালে আল্লাহ পাক দ্রুত সময়ে তার মুশকিল আসান করে দেয়। অর্থাৎ মুমূর্ষু ব্যক্তি মৃত্যুসজ্জায় তার রূহটা সহজে বের হয়ে যায়। যাদের রিজিক কম, রিজিকের মধ্যে বিভিন্ন ধরনের বাধা রয়েছে, নিঃসন্তানের সন্তান হওয়ার জন্য এই মুবারক সূরা প্রত্যেক দিন 3 বার পড়লে আল্লাহ পাক সন্তান দান করেন। যাদের সন্তান হয় না, যাদের রিজিকের মধ্যে অভাব রয়েছে, আল্লাহ পাক সেই অভাবগুলোও দূর করে দেন। মুসাফির ব্যক্তি সফররত অবস্থায় প্রত্যেক দিন এই সূরাটা 3 বার করে যদি পাঠ করে, আল্লাহ পাক তার সফরের ঝামেলা সহজ করে দেন। প্রসূতি নারী যারা সন্তান প্রসবের পর 40 দিন পর্যন্ত এই সূরা পাঠ করিয়া দম করিয়ে পানিতে ফু দিয়ে খেলে, মানে সে নিজে করবে না, অন্য কেউ তাকে প্রত্যেক দিন 1 গ্লাস পানিতে 1 বার করে ফু দিয়ে এই পানিটা তাকে খাওয়াবে। প্রসূতি নারীকে 40 দিন 40 বার যদি এভাবে 1 গ্লাস করে পানি খাওয়ানো যায়, শরীরের যেই ঘাটতি হয়েছে ওটা পূরণ হয়ে উঠে আসবে। গর্ভবতী মহিলাকে সূরাত ইয়াসিন পাঠ করে ফু দিয়ে খাওয়ালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যখন বাচ্চা হয়ে যাবে অবস্থা, তার বাচ্চা সহজে হবে। মোট কথা, এই কোরআন মানে এই সূরাটা পবিত্র কোরআনুল মাজিদের কলব, কোরআন শরীফের কলব। দুজাহানের যাবতীয় বালা মুসিবত বিপদ আপদ আসান করে দেন আল্লাহ পাক এই সূরার মাধ্যমে। এই সূরার মধ্যে বলা হয় যে কোরআনের ধনভাণ্ডার লুকিয়ে রয়েছে। আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর এই আমলের গুরুত্বপূর্ণ কিতাব যদি আমার থেকে সরাসরি সংগ্রহ করার প্রয়োজন মনে করেন, যারা আমল করেন, অনেক মা বোন আছেন, লিখে রাখেন, তো তারা চাইলে সংগ্রহ করতে পারেন আমার সাথে যোগাযোগ করে 01908183699। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।